দেখুন এর সামনে এটা কতটা বড়, প্রায় দ্বিগুণ সাইজ। তো আজকে আমি আপনাদের দেখাবো লাল আর হলুদের পার্থক্যটা। এই যে এটা দেখতে পারেন লাল, এটা এখান থেকে ছিঁড়ে নিই। গোলাকার প্রকৃতির, মোটামুটি আরও বড় সাইজ হতো, যেহেতু ছোট জায়গায় আছে, প্লাস অতটা খাবারও পাইনি, তাই অতটা বড় হয়নি। তবে চলুন কেটে দেখি ভেতরটা কেমন। এই হলুদ ড্রাগনের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু হলুদ ড্রাগন গাছ লাগাই। দেখতেও খুব চমৎকার। আমার কাছে একটাই হয়েছে, আর 2-3টে গাছে আছে। যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, মনে হচ্ছে গাছ ভেঙে না যায়। এই দেখুন, এটা আমি ইয়েলো ড্রাগন বলেই কিনেছিলাম। সাধারণত এটা কি থাই না ইসরায়েলি আমি জানি না, ইয়েলো বলেই কিনেছিলাম। তো আজকে এটারই আপনাদের আমি রিভিউ দেবো। তো চলুন এটাকে প্রথমে হারভেস্ট করে নিয়ে নেওয়া যাক। এটাই আমার ছাদ বাগানের প্রথম হলুদ ড্রাগন। সাইজও কিন্তু খুব ভালো, দেখতেও খুব চমৎকার। এর সাথে সাথে আমি যদি আপনাদের লাল ড্রাগন দেখাই, আগে যেমন দেখিয়েছি, চলুন এবার এটা কেটে দেখা যাক। এই হলুদ ফলটা যেমন দেখতে খুবই সুন্দর, তার সাথে সাথে কিন্তু এটা কিন্তু একটা দুর্লভ প্রজাতির একটা হলুদ ড্রাগন ফল, মানে হলুদই দুর্লভ বলা চলে। খুব সুন্দর একটা কালার, দেখুন হালকা হলুদ। তো চলুন এটাকে কেটে দেখি কেমন টেস্ট। আড়াআড়িভাবে কাটি। এটাই আমার জীবনের প্রথম হলুদ ফল খাওয়া, এবং তাও আবার নিজের গাছের থেকে। তো চলুন দেখি আমি ভিতরটা কীরকম। দেখুন, আপনারা যদি এইভাবে দেখাই, দেখুন আপনাদের যদি কারো চারার দরকার পড়ে, এ দেখুন হলুদ ড্রাগনে একদম গাছ থেকে ছিঁড়ে গাছের কাটিং যদি আপনার দরকার পড়ে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আমি আপনার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমি আপনাদের কুরিয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তো চলুন একটা কেটে নিই, পাতলা করে একটা স্লাইস। সবাইকেই দিতে হবে। চোচা কিন্তু খুবই পাতলা। লালের যেমন চোচাটা খুব একটা মোটা থাকে, এটা কিন্তু চোচাটা একদমই পাতলা। তো চলুন খেয়ে দেখি। হালকা একটা টক ভাব আছে, কিন্তু টকটা কিন্তু স্বাদটাকে খারাপ করছে না। টকটার জন্য স্বাদটা আরও ভালো লাগছে। তবে চলুন কেটে দেখি ভেতরটা কেমন। ডার্ক পিঙ্ক। এবার এর সাথে যদি আপনাদের হলুদের তুলনা করি, দেখুন একদম সাদা, ডার্ক পিঙ্ক কালার। দেখুন একটা হলুদ আর একটা লাল, দুরকমই চারা আপনি পাবেন। এটা হচ্ছে আপনার সিয়াম রেড, সাইজটা ছোট কারণ খাবার পাইনি ঠিকঠাক। আপনারা যদি লাগে আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের চারা দিয়ে দেবো, একদম 100% অরিজিনাল চারা। আর টেস্টের পার্থক্য, হলুদটা আমি বললাম একটু আগে, লালটা আমি একটু খেয়ে দেখি। লালটা মিষ্টি বেশি, কিন্তু হলুদটা টেস্ট ভালো। মিষ্টির জন্য কিন্তু টেস্টের সেটার সাথে কোনো তুলনা নেই, ওটা বলছি না, কিন্তু হলুদটার টেস্টটা যে আছে সেটা কিন্তু অবশ্যই ভালো। তো আপনারা বুঝে নিলেন দুটোর পার্থক্য। আপনার সবই লাগাতে পারেন। এর মধ্যে আরেকটা ভ্যারাইটি হয় ভিতরে সাদা, ভিয়েতনামি হোয়াইট, সেটাও আপনি লাগাতে পারেন। অবশ্যই সবই ভালো, কিন্তু দেখার জন্য আমি বলবো, দেখার ও খাওয়ার জন্য হলুদটাই বেস্ট, আমার কাছে এই পর্যন্ত বেস্ট। এটা আমি জানি না হয়তো ইসরায়েলি না থাই, আমার যত সম্ভব মনে হয় এটা ইসরায়েলি এলো, তো একটু লম্বাটে ভাব আছে। তো আপনারা অবশ্যই লাগান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।